यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करे चरण वंदन जहाँ होती विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्द्रस्य स्कलत्पादगतिर्मोह सकृपा जुष्टिदानेन संत संतो वलंबनम् अमृताब्धि रसप्रावैस्तवो नूपुरसिंजिते हा कदा मम कल्याणी बाधिर्यमपनेष्यति कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद भुवन पावन
শ্রী শ্রী ষড়গোস্বামী পাদের অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী রাধা দাস্যৈক জীবাতু শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে দ্বাদশ সংখ্যক বিলাপে তার পরমাবিষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, অমৃতাব্ধি রসপ্রায়ৈ স্তব নূপুর সিঞ্জিতৈ হা কদা মম কল্যাণী বাধির্যম অপনেষ্যতে। হা কল্যাণী মঙ্গলময়ী স্বামিনী শ্রী রাধে, আমার এমন সৌভাগ্য কবে হবে যেদিন অমৃতাব্ধি রসপ্রায়ৈ তব নূপুর সিঞ্জিতৈ মম বাধির্যং অপনিষ্যতে দূরীকরিষ্যতে। যেদিন অমৃত সিন্ধুর রসের তুল্য তোমার শ্রীচরণের নূপুরের যে সিঞ্জন, নূপুরের ধ্বনি আমার বধিরতাকে দূর করবে। অর্থাৎ কবে তোমার নূপুরের ধ্বনি শুনতে পাব। শ্রীপাদ পূর্ব শ্লোকে তার পরমাবিষ্ট শ্রী শ্রী রাধারানীর স্ফূর্তিতে এক অপূর্ব কৃপা লাভ করেছিলেন। গোবিন্দের বক্ষস্থলে লিপ্ত সুগন্ধিত চূর্ণ রাধারানী ওই দণ্ডের ছলে লাথি দিয়ে আর তার ললাটে অর্পণ করে তার শিরদেশকে উত্তমাঙ্গ করেছিলেন। তাতেই তার শিরদেশের উত্তমাঙ্গ নামের সার্থকতা। কিন্তু একা শ্রীপাদ রঘুনাথের এই যে উত্তমাঙ্গের সার্থকতা তা নয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণের অবতরণে ব্রহ্মার সৃষ্ট সমগ্র ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মাণ্ডেরও সার্থকতা। জীবের কর্মফল ভোগ এটি আনুষঙ্গিক। যখন অর্জুনের নিকটে গীতা ব্যাখ্যা করছেন, তখন তার অবতরণের কারণটি বলে দিচ্ছেন। পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপন, এই তিনটি কার্যের জন্য আমি কল্পে কল্পে অবতীর্ণ হয়ে থাকি। কিন্তু এ কার্যগুলি তো তার অংশ অবতারের দ্বারাও হয় বা হতে পারে। বললে হ্যাঁ হয়। যুগ ধর্ম সংস্থাপন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা
অন্যে নারে ব্রজ প্রেম দিতে। তার অবতরণের মুখ্য কারণই হচ্ছে এই ব্রজপ্রেমের সঙ্গে ব্রহ্মাণ্ডের জীবকে পরিচিত করা বা ব্রজপ্রেম দান করা। ব্রজপ্রেমের তিনি বিষয়, মাধুর্যময় ব্রজপ্রেম। এই রাধা কৃষ্ণের অবতরণ ব্যতীত বিশ্ব মানব কখনোই লাভ করতে পারে না। কারণ ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, আর ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমারে যে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। বললেন যিনি আপনাকে হীন মানেন আর আমাকে ঈশ্বর মানেন, তো তার নিকটে আমি এই সম্বন্ধানুরূপ ভাবে অধীন হতে পারি না। কারণ আমার স্বভাব হচ্ছে যে আমাকে যেভাবে ভজন করবে তাকে সেইভাবে আমি ভজব। সুতরাং বশ আমি না হই অধীন, তার বশীভূত হয়ে অধীন হয়ে যায় না। তো বশীভূত আর অধীন দুটো কথা কি পৃথক? তার প্রেমে বশ আমি না হই অধীন, তো বশ যা অধীনতাও তা না। এই পয়ারটিকে এইরূপ অন্বয় করতে হবে। প্রেমে বশ আমি, তার না হই অধীন। শুদ্ধ প্রেমের আমি বশীভূত ব্রজ প্রেমের, এই জন্য তার অধীন হয়ে যায় না। সেও আমাকে ঈশ্বর জ্ঞান ছাড়তে পারে না। সুতরাং আমিও ঈশ্বর জ্ঞানী, তাকে কৃপা করি যতটা সম্ভব অধীন হতে পারি না। তো কোথায় অধীন হন? আপনাকে বড় মানে আমাকে সমহীন, সর্বভাবে হয়ে আমি তাহার অধীন। কেমন অধীন হন? মহামুক্ত শ্রীপাদ সুখদেব মুনি তিনি ব্রাহ্মণ্য লীলা বর্ণনায় মাতার যখন শ্রীকৃষ্ণকে বন্ধন লীলাটি বর্ণনা করলেন, তখন বিস্মিত হয়ে আর মহারাজ পরীক্ষিতের নিকটে বললেন, হে রাজন, ন চান্তর ন বহির্যস্য ন পূর্বং নাপি চাপরং পূর্বাপরং বহির্যস্য জগতুজ জগচ্চজ তন্মত্তা মজব্যক্তং মর্তলিঙ্গ মধুক্ষজম গোপী কলুখলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। মহারাজ, ব্যাপ্য বস্তুর দ্বারা ব্যাপককে বন্ধন করা এ তো এক অসম্ভব ব্যাপার। মাতা যশোমতীর বেলায় তাই তো হলো। যার অন্তর নাই বাহির নাই, পূর্ব নেই পর নেই, জগতের অন্তরে বাহিরে যিনি বিরাজিত, এমনকি জগতেই তিনি, তাকে এই জগতের সামান্য রজ্জু দিয়ে আর বেঁধে ফেলা, মহারাজ, এই কল্পনার অতীত ব্যাপার।
এটি একমাত্র শুদ্ধ নির্মল এই ব্রজপ্রমের দ্বারাই সম্ভবপর হয়। কারণ ববন্ধ প্রাকৃতং যথা, জগতের কোনো মা তিনি যেন দুষ্ট ছেলেকে শাসন করতে গিয়ে বেঁধে ফেলেন অনায়াসে। মাতা যশোমতী বিভু বস্তুকে এইরূপ বাঁধলেন। ধন্য এই ব্রজপ্রেম। সখাগণের তেই প্রকাশ সম, উবাহ ভগবান কৃষ্ণ সীতামানাং পরাজিত। মহারাজ ইনি ভগবান, স্বয়ং ভগবান। কিন্তু আজ বৃন্দাবনে খেলায় হেরে আর শ্রীরাম গোপকে স্কন্ধে বহন করলেন তিনি। আর কান্তা প্রেমের তো কোথায় নেই। এই দেখুন ওই শ্লোকে, পূর্ব শ্লোকে আমরা দেখলাম রাধা রানীর চরণ যুগল বুকে নিয়েছেন এই পরমারাধ্য তত্ত্ব, অশ্রু জলে ভাসছেন, আনন্দময় আনন্দ সাগরে সন্তরণ করছেন। এর থেকে ব্রজপ্রেমের মহামহিমা আর কি থাকতে পারে? বলেন, সুন্দরী তোমারে কহিব কি, এই তোমার প্রীতি ভাবিতে ভাবিতে আমি বিভোর হয়ে আছি। বিভোর না হলে কি এরূপ হওয়া যায়? আমার স্থির নহে মন, সদা উচাটন, আমি স্বাদ নাহিক পাই। গগনে ভুবনে এই 10 দিক গণে তোমারে হেরি সদাই। তোমারে লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনে বনে, গোচারণ তোমারই জন্য। খাইতে শুইতে আমার আর নাহি চিতে, তোমায় সদাই ভাবয়ে মনে। শোনো বিনোদিনী প্রেমের কাহিনী, আমার পরাণ রইয়াছে এই তোমার চরণে বাঁধা। তাই চরণগুলি বুকে, প্রাণটা তো বুকেই থাকে। বলেন আমার পরাণ রইয়াছে তোমারই চরণে বাঁধা। তা একই পরাণ, দেহ ভিন্ন ভিন্ন, একটি তো প্রাণ, দেহগুলি আলাদা। জ্ঞান কহে গেল ধাঁধা। এই ব্রজপ্রেম। তো সুতরাং এই প্রেমের আবির্ভাবে, রাধা কৃষ্ণের আবির্ভাবে এই সমগ্র বিশ্বের সার্থকতা। একা রঘুনাথের শিরোদেশ নয়, বিশ্ব জগৎ পেল। আর এই রাধা রানী এলেন বলেই রাধাকে আস্বাদন করে, আর রাধার প্রেম মাধুরী আস্বাদনের জন্য ইচ্ছা হলো। 3 প্রকার লোভ জাগলো। এই জন্য করলেন রাধা রানীর ভাব কান্তিকে অঙ্গীকার। অবতীর্ণ হলেন এই যুগের প্রথম সন্ধ্যায় সাক্ষাৎ মহাপ্রভু রূপে। আর সেই যে রহস্যময় ব্রজপ্রেম, এই ব্রজপ্রেম অকাতরে দান করে আর এই বিশ্ব মানবকে ধন্য করে দিলেন। দান নয়, উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলি ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ,
প্রভুর প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন, জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ। ইহা দেখি 5 জনের হৃদয় উল্লাস। কতখানি ব্রহ্মাণ্ডের সার্থকতা তাই দেখুন। শ্রীপাদ হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি যতদিন আছো ততদিন এই ব্রহ্মাণ্ডের জীব একটিও থাকবে না। সকলকেই প্রেম দিয়ে তুমি তোমার চরণে নিয়ে যাবে। প্রভু বললেন, হরিদাস তাহলে তো ব্রহ্মাণ্ডটা খালি হয়ে যাবে। প্রভু তোমার ব্রহ্মাণ্ড কি খালি হয়? তুমি এই ব্রহ্মাণ্ডকে কৃতার্থ করে নিয়ে যাবে নিজের সাথে। আবার অন্য ব্রহ্মাণ্ডের জীব এসে এখানে কর্মে উদ্বুদ্ধ হবে। যারা এখানে কর্মে উদ্বুদ্ধ হয়েছেন তারাও পেয়েছেন মহাপ্রভুর অবদান, সেই ব্রজরস। সাধু গুরু চরণাশ্রয়ে ব্রজের উপাসনা করছেন তারা। এই কলিজীবের পক্ষে কত সার্থকতা! তাদের তো ভক্তি পাওয়াই কঠিন। আবার ব্রহ্মা মহাদেবাদি দুর্গম সেই ব্রজরস এই কলিযুগ আস্বাদন করছে মহাপ্রভুর কৃপাতে। রাধাকৃষ্ণ অবতীর্ণ হলেন বলে তো এই সার্থকতাটা লাভ করল জগতের মানুষ। কোথায় পেত? এই জন্য একা রঘুনাথ না, সমগ্র বিশ্বজগতের সার্থকতা রাধা কৃষ্ণের অবতরণে। এই শ্লোকে শ্রীপাদ সম্বোধন করছেন, হা কল্যাণী। কল্যাণী বলে সম্বোধন করছেন। কল্যাণী শব্দটির অর্থ কি? মঙ্গলময়ী, স্বামিনী রাধে। এই যে সম্বোধনটি শ্রীপাদের, এটির অর্থ বহু ব্যাপক। তিনি বলছেন, হা স্বামিনী, হা কল্যাণী, মঙ্গলময়ী। তাহলে রঘুনাথেরই মঙ্গল করলেন বলে সম্বোধনটা করেছেন? না না, তা নয়। এটা অনেক দূর ব্যাপ্ত। জগতের মানুষ তারা কি তাদের প্রকৃত মঙ্গলটি বোঝে? কি তাদের প্রকৃত মঙ্গল? এই সংসারের মায়াবদ্ধ মানব তারা প্রাকৃত বস্তুতে নিবিষ্ট হয়ে ধন জন গৃহ পুত্রদার ইত্যাদিতে আসক্ত হয়ে তারা আর এই সংসারের স্রোতে 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে। এইগুলিকেই সত্য বলে ভাবছে, পরমার্থের কোনো খোঁজ নেই। আচ্ছা, তাহলে কি মায়াবদ্ধ মানুষ উপাসনা করেই না? করে। অন্য দেবতার উপাসনা করে ফলাকাঙ্ক্ষী হয়ে, ধনং দেহি পুত্রং দেহি যশো দেহি দিশো জহি। ধন দাও, পুত্র দাও, যশ দাও, শত্রু নাশ করো, হে মাতো, এই কল্যাণ করো। এই কল্যাণ জানে তারা, এই কল্যাণ জানে। ফলাকাঙ্ক্ষী কলিযুগের বাসনা কামনায় বিদ্যচিত্ত মানব ধন দাও, জন দাও, পুত্র দাও, আর শত্রু নাশ করো, সুখী করে রাখো। যদিও উপাসনা করে অন্য দেবতার, অতএব জীবন মৃতাস্তেন লভন্তে কেশবম।
মহাজন বললেন তারা জীবন মৃত বেঁচে আছে, প্রাণের কোনো স্পন্দন নেই। ন লভন্তে কেশবম, কোনো দিনই ভগবানকে পাবে না। ওই মায়া তাদের স্বর্গে উঠাচ্ছে, নরকে ডোবাচ্ছে, 84 লক্ষ জনিতে ঘোরাচ্ছে। তাহলে প্রকৃত মঙ্গলটা কি? ভাগবত বললেন না ঝতন্য শিবপন্থা বিশত সংস্থিতাবিহ বাসুদেবে ভগবতী ভক্তিযুগ যত ভবেৎ। ন ঝতন্য শিবপন্থা বিশত সংস্থিতাবিহ। এই সংস্কৃতি জন্মমরণের স্রোত যা বললাম, এতে বিশত, এতে প্রবিষ্ট হয়েছে যে সকল মায়ামুগ্ধ মানব, তাদের পক্ষে একটা মঙ্গল আছে, দুটি নেই। ন অত অন্য শিবপন্থা, একটা কল্যাণ আছে, দুটি কল্যাণ নেই। সেই কল্যাণটি কি? বাসুদেবে ভগবতী ভক্তিযুগ যত ভবেৎ। যার দ্বারা বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণে শ্রবণ কীর্তনাদিময়ী ভক্তিযোগ লাভ হয়, এইটাই মঙ্গল, যার ফলে প্রেম। এছাড়া আর অন্য কোনো রূপ কল্যাণ নেই। এই কল্যাণ দানের মূলীভূত শ্রী রাধা। কারণ আমাদের দর্শন শাস্ত্র বলেন যে ভগবানের হ্লাদিনী শক্তির কোনো বৃত্তি বিশেষ এই গুরুচরণাশ্রিত ভজনশীল ভক্তগণের হৃদয়ে আবির্ভূত হয়ে অনর্থ নাশ করে আর প্রেম রূপে পরিণতি পায়। সা হ্লাদিন্যা এব কাপি সর্বানন্দাতি সাইনি বৃত্তি নিত্যং ভক্তবৃন্দেস্যেব নিক্ষিপ্যমানা ভগবৎ প্রীত্যাক্ষয়া বর্ততে। তখন ভগবত প্রেম হয় চিত্তমনের সঙ্গে মিশে। সে হ্লাদিনী শক্তি দুভাবে স্থিতি ভগবানে, একটি মূর্ত আর একটি অমূর্ত। এই অমূর্ত যে শক্তিরূপে আছেন, ওরেই কোনো একটা বৃত্তি ভগবান নিক্ষেপ করেন জীব জগতে। শ্রী গুরু বৈষ্ণবের পদাশ্রিত ভাগ্যবান ভজনশীল জীব, তার হৃদয়ে তা প্রবিষ্ট হয় শ্রবণ কীর্তনের দ্বারা। এখন উনি আসছেন এই দ্বারে। তার কারণ এই হরিনাম হরিকথা এই চিন্ময় বস্তু, ভগবানের স্বরূপভূত জিনিস, আসার পথেই শ্রবণ কীর্তন দ্বার হৃদয়ে যাচ্ছেন, ঘর্ষিত হচ্ছে চিত্তটা, ভজনের দ্বারা মার্জিত হচ্ছে, অনর্থ চলে যাচ্ছে। উজ্জ্বল নির্মল হৃদয়ে ভক্তি মহারানী প্রকাশিত হচ্ছে, এইটি মঙ্গল। তো সেই যে অমূর্ত শক্তি হ্লাদিনী, যার বৃত্তি বিশেষ আসছেন, তার অধিষ্ঠাত্রী দেবী রাধা। সুতরাং ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন যথার্থ কল্যাণী। এমন কল্যাণ আর কেউ করতে পারেন না। কারণ ওই হ্লাদিনী শক্তির মূলা, হ্যাঁ আছেন, নারায়ণের কাছে কমলা দেবী আছেন, সেখানেও হ্লাদিনী শক্তি অমূর্ত রূপে আসছেন, সে বিধিভক্তি। কিন্তু বিধিভক্তে ব্রজের ভাব পাইতে নাই শক্তি। এই যে মাধুর্যময়ী, যেটা আমরা বললাম পরম মঙ্গল, এই কল্যাণী শ্রী শ্রী রাধা।
আর ব্রজের দ্বার যারা, বললেন তাদের ব্রজ গোপ গোপালী জীব মাত্রৈক জীবনম, মূর্ত স্বরূপে যিনি আছেন, সেবা করছেন গোবিন্দের, ব্রজের যে গোপ গোপী প্রাণী মাত্রে, জীব মাত্রে তিনি হচ্ছেন সকলের জীবন স্বরূপা। গো গোপ গোপালী জীব মাত্রৈক জীবনম, সখীগণের প্রাণকোটি প্রিয়। আবার যিনি এখানে বলছেন কল্যাণী, সেই মঞ্জুরিগণের, বললেন এদের জীবন সর্বস্ব রাধার একটি চরণ রেণু। কারণ এরা সখী হয়েও দাসী, দাস্যরসের পাত্রী, সক্ষরস মিশানো দাস্য। গোসাইপাদ বললেন সঞ্চারী সাত সমুনাবা কৃষ্ণরত্যা শ্রুতিরতি অধিক পুষ্যমান আছে ভাবোল্লাস ঐতিহ্যতে, এদের ভাবোল্লাস আর অতি। যখন কৃষ্ণরতিটি স্থায়ী ভাব হবে আর রাধারানীর প্রতিটি রতিগণের সঞ্চারী হবে তাতে, তখন সেই রতিকে বলা হবে সখ্যভাব, মুটি ললিতা বিশাখাদি সব সখীগণের। যখন উন হবে, অর্থাৎ রাধারানীর রতিটি কৃষ্ণরতি অপেক্ষা রাধারানীর প্রতিটি কম হবে, তখন সেটিও হবে সখীভাব ধনিষ্ঠাদের ওটা, এই সমউনা দুটি। কিন্তু অধিক পুষ্যমান আছে, যদি কৃষ্ণরতির থেকেও রাধারানীর রতিটি বেশি হয়, বললেন তাহলে ভাবোল্লাস হয়ে গেল। এটি কিঙ্করী ভাব, এটি কি মঞ্জুরি ভাব, এটি গৌড়ীয় বৈষ্ণবের সাধ্য বস্তু। সুতরাং তাদের যে মঙ্গলময়ী প্রাণীর প্রাণ, তা তো বলারই কথা নেই। এমন কি যারা কৃষ্ণ ভজন করছেন, রাধারানীর ভজন করেন না, তাদেরও মঙ্গলময়ী নেই। কারণ মহাজন বললেন তারা ঠকে যাচ্ছে। রাধা দাস্যমুপাস্য প্রযততে গোবিন্দ সঙ্গাশয়া তেপি পূর্ণ সুধারুচে পরিচং রাকাং বিনা কাংসতি কিঞ্চ সাম প্রবাহ লহরী বীজং নত যে তাং বিদু তে প্রাপ্যাপি মহামৃতাম্বুদিমহু বিন্দুং পরং প্রাপ্নু প্রবোধানন্দ সরস্বতী পাদ। বললেন যারা কৃষ্ণ ভজন করছেন একা আর রাধারানীর ভজন করেন না, বললেন তারা ওই কৃষ্ণ প্রেমের মূলটি যে কোথায় তাই জানেন না। পূর্ণ সুধারুচি প্রাপ্ত হয়েও বিন্দুই প্রাপ্ত হন। সমুদ্র পেলেন প্রেমের আনন্দ সিন্ধু গোবিন্দকে, কিন্তু আস্বাদন বিন্দুই হলো। রাধারানী আস্বাদন করিয়ে দেবেন, সেই যন্ত্রটিকেই আশ্রয় করলেন না, যিনি পূর্ণরূপে আস্বাদন করাবেন। আমাদের যিনি এখানে বিলাপসমাঞ্জলি প্রার্থনা করছেন, তিনি তো আরো একটু বাড়িয়ে বললেন, রাধারানীর ভজন নেই, কল্যাণীর ভজন না করলে কৃষ্ণ ভজনটিকেও কল্যাণ বলা যাবে না। বা এখনই আপনি বললেন কৃষ্ণ ভজন কল্যাণ, বাসুদেবী ভগবতী ন যতন্য শিবপন্থা, এই তো বললেন ভাগবত, বললেন ঠিক,
কিন্তু এটি হচ্ছে এই মহাপ্রভুর যুগ, রাধা কৃষ্ণের আবির্ভাব এই বিশ্বে হয়েছে। এই জন্যে এখন কল্যাণ বুঝলে হবে না, এখন বুঝতে হবে পরম কল্যাণ। তাই উনি বললে অনাদৃত উদ্গীতামপি মুনিগণের বৈনিক মুখই প্রবীণাং গান্ধর্বামপি নিগময়ী স্তৎ প্রিয়তমাম য একং গোবিন্দ ভজতি কপটি দাম্ভিকতয়া তদভর্ণে শীর্ণে ক্ষণমপি ন জামি ব্রতমিদম। তিনি নিয়েছেন সংকল্প, 10টি সংকল্প, নিয়ম। তো রঘুনাথের নিয়ম যেন পাষাণের রাখা, মিটবার নয়, পাষাণের রাখার মতো গভীরভাবে লেগে আছে। তার মধ্যে একটা নিয়ম বলছেন যে নারদাদি মুনিগণ রাধারানীর মহিমা কীর্তন করেছেন। নিগম শাস্ত্রে, বেদ শাস্ত্রে রাধারানীর মহিমা কীর্তিত হয়েছে অশেষ বিশেষে। বললেন এইগুলি জেনেও যারা ওই প্রবীণা গান্ধর্বার ভজন ত্যাগ করে আর একা গোবিন্দ ভজন করেন, তিনি কপটি দাম্ভিকতায়া, তিনি কপটি দাম্ভিক, তার অপবিত্র সান্নিধ্যে আমি কখনো যাই না, নজামি, এও আমার একটা ব্রত। আচ্ছা শ্রীপাদ, যারা রাধারানীর আশ্রয়ে কৃষ্ণ ভজন করেন, ওই তাদের প্রতি আপনি কিরূপ আচরণ করবেন? তারপরে শ্লোকে বললেন, যারা প্রেম নমিত চিত্তে রাধারানীর আশ্রয়ে কৃষ্ণ ভজন করেন, আমি তাদের চরণ যুগল ধোব, তাদের সেই প্রাদ প্রক্ষালন জল পান করব আর মস্তকে ধারণ করব। তাহলে বুঝুন এই কল্যাণী কতখানি কল্যাণ। পাদ প্রক্ষালন করবেন, কৃষ্ণ একা কৃষ্ণ ভজন, রাধারানী বাদ দিয়ে কপটি দাম্ভিক বললেন। আর রাধারানীর সঙ্গে ভজন করলে তার চরণ ধৌত করে জলটা পান করবেন, মস্তকে সিঞ্চন করবেন, এটাও ব্রতমিদম, এটাও একটা ব্রত। এইরূপ কল্যাণী। আরো সব থেকে কল্যাণী কার? কৃষ্ণের কল্যাণী, তুমি তারই কল্যাণ করো, আমরা দেখে সুখী হই। কেমন কল্যাণী? মহাজন বলছেন দুটি সংবাদে পূর্বরাগ, কৃষ্ণের নিকটে এসে চম্পক দামহেরি চিততি কম্পিত লোচনে বহে অনুরাগ, তুয়ারূপ অন্তরে জাগই নিরন্তর, ধনী ধনী তুহারি সোহাগ। শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে দুটি রাধারানীর নিকটে এসেছেন। বলছেন চম্পক দামহেরি চিততি কম্পিত। চম্পকের মালা রাধারানীর স্মৃতি এনে দেয়, রাধারানীর রঙের বর্ণ। চম্পক মালা দেখলেই কম্পিত হচ্ছেন, হৃদয় কাঁপছে, দেহ কাঁপছে, নয়নে অশ্রু দ্বারা বইছে। তুয়ার রূপ অন্তরে জাগয়ে নিরন্তর, ধনী ধনী তুয়ারি সোহাগ। বৃষভানু নন্দিনী
জপয়ে রাতি দিনী স্বপনে না বলয়ান। ওই বৃষভানুনন্দিনী জপ করছেন, জাগ্রতে তো নয়ই, স্বপ্ন অন্য কথা বলছেন না, স্বপ্ন বলছেন বৃষভানুনন্দিনী। লাখ লাখ ধ্বনি কহে মধুর বাণী, স্বপনে না পাতয়ে কান। লক্ষ লক্ষ ব্রজ সুন্দরী তাকে চান, কত প্রেমের কথা বলেন, কিন্তু সেদিকে তিনি কান পাতেন না, স্বপ্নেও না। অতএব তোমার নিকটে কানুর এই সংবাদ বললাম, নিশ্চয়ই জান তব তছু দুঃখ খণ্ডক। কে বল তুয়া প্রসাদ, তোমার যে প্রসাদ, এই প্রসাদেই একমাত্র তার দুঃখ খণ্ডিত হবে, এছাড়া আর অন্য কিছু উপায় নেই। এইরূপ ব্যথিত শ্রীকৃষ্ণের কল্যাণী সব সময়ের জন্যই, কেবল পূর্বরাগে নয়। রাধারানী মানিনী গোবিন্দ কত সব সাধনা করছেন, চরণে এসে চরণে ধরে পড়ছেন, সাধনা করতে করতে বলছেন, চরণ যুগল মস্তকে দাও, প্রসন্ন হও। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচি আমার হিয়ার পুতলি। রাই কত পর খুশিয়ার, তুয়া আরাধন মোর বিদিত সংসার। পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়হ নিঃশ্বাসে। লেহ 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 রাই, আমার সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। এত ধনে ধনী যেই সেকেনে কৃপণ, চণ্ডীদাস কহিকে বা জানিবে মরম। কতখানি কল্যাণী, তাই এই সব মহাজন বাণীতে জানা যায় কৃষ্ণের কল্যাণী। অতএব কল্যাণী শব্দটি ব্যাপক। হা কল্যাণী, তোমার চরণের নুপুরের ধ্বনি কবে আমার বাধির্য নাশ করবে? সেই নুপুরের ধ্বনিটা কি প্রকার? অমৃতাব্ধি রসপ্রায়, অমৃত সিন্ধুর রসের তুল্য। অমৃত সিন্ধু তার রস, নুপুরের ধ্বনি রাধারানীর। কেন? একটি শ্লোকে বলেছেন আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ। রাধারানী যাচ্ছেন যমুনায় স্নানে, তো সুখ সেই কথা গোবিন্দকে জানিয়েছে যে রাধারানী যমুনায় স্নানে যাচ্ছেন। এখন গোবিন্দ গোধন আনতে ওই সখাগণের নিকটে নন্দীশ্বরের উদ্যান দর্শনের ছলে ওই যমুনার তটে সেই ঘাটের কাছে গমন করেছে। একটি মাত্র সখী সঙ্গে ঈশ্বরী যাচ্ছেন, দূরের থেকে দেখেছেন যমুনার জল, তো যমুনার জল যেমনি দেখেছেন তেমনি কৃষ্ণের উদ্দীপন হয়েছে। সেই শ্রীকৃষ্ণ উদ্দীপনে হৃদয়টা ডগমগ করছে প্রেমে। সেই অবসরে দেখতে পেলেন
গোবিন্দের বদনখানা দূরের থেকে দোরাত উদিক্ষর সেকেন্দ্র মুখেন্দু বিম্বম পাদাঙ্গুলি নিহিত অপত্র বিশ্রুম। দূরের থেকে দেখছেন যখন গোবিন্দের মুখখানা, তখন লজ্জা জেগেছে, অবগুণ্ঠন টেনেছেন, পাদাঙ্গুলির দিকে দৃষ্টি দিয়েছেন। দূরে দৃষ্টার সিকেন্দ্র মুখেন্দু বিম্বম, দূরের থেকে দেখেই। চলত কদা পদগতিং চরিতাবিরামম ঝঙ্কার নুপুরবতিং বতকর্হি রাধম। তখন চরণের দিকে দেখে আর চলছে। বিলাসাক্ষ ভাব, একে বলা হয় রসাস্ত্রী। গতি স্থানা সনাদিনাং মুখরেক্ত্রাদি কর্মনাম তাৎকালিক বৈশিষ্ট্যম বিলাস প্রিয় সঙ্গজম। যখন হঠাৎ এইভাবে দর্শন হয়, তখন বিলাস অলঙ্কারী অলঙ্কৃতা হন রাধারানী। এই বিলাসাক্ষ ভাবের সৌন্দর্য দর্শন করে গোবিন্দ সম্ভোগানন্দের থেকেও কোটিগুণ আনন্দ পান। এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে সুখ পায় কোটিগুণ। সেই কোটিগুণ সুখটা রাধারানীতেও সঞ্চারিত হয়। নিজের তো সুখানুসন্ধান নেই। একে তো যমুনার দর্শনে সেই রসিকেন্দ্র শ্রীকৃষ্ণের উদ্দীপন, আবার সাক্ষাৎ কৃষ্ণের দর্শনে বিলাসাক্ষ ভাব, তাতে শ্রীকৃষ্ণের সুখটি হৃদয়ে অনুভূত হচ্ছে। মহাভাব রস উচ্ছ্বলিত হয়ে ঝরে ঝরে চরণে পড়ছে। সেই রসে সিঞ্চিত হয়ে আর নুপুরের এতখানি ঝঙ্কারের শব্দ। ঝঙ্কার নুপুরবতী বতকর্হি রাধম। সেই রাধাকে কবে দেখব এবং তার সেই নুপুরের ধ্বনি কবে শুনব। এই শ্লোকে যেটি বলছেন সেটি কিন্তু একটা লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে বলছেন, সেটি হচ্ছে রাসলীলা। রাধিকাদি লইয়া কইল রসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসে নির্যাস। কৈশোর বয়স কাম জগত সকল, রাসাদি লীলায় এই তিন করিল সফল। সর্বলীলা মুকুটমণি শ্রী সে রাসলীলা। এই জন্য বলছেন রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস। রাধিকা হয়েছেন যে সকল রাসনায়িকাগণের আদি শ্রেষ্ঠা, তাতেই মাদনাক্ষ মহাভাব এবং তাতেই পরম মহান প্রেম। শিল চক্রবর্তী পাদ লিখেছেন যে কৃষ্ণ রাধারানীর প্রেমকে যদি সুমেরুর মতো মনে করেন, তাহলে অন্য সব গোপীর প্রেমকে 3-4টা সরষার মতো মনে করেন। কোথায় 3-4টা সরষার, কোথায় সুমেরু। এই জন্যই পরম মহান। তো তাই রাধারানীকে আস্বাদন করবার জন্যই রাস। আর অন্যান্য সমস্ত ব্রজগোপী বললেন তাঁরা উপকরণ স্থানীয়। বহু কান্তা বিনা নহি রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। এই রাসলীলার সহায়ের জন্য রসাদি লীলার এই রাধারানীরই কাব্য অনন্ত গোপী, পৃথক কিছু না।
এই জন্যেই রাধারানী রাসেশ্বরী। রাধা বিনা রাসলীলা নাহি ভাই চিতে। মহাপ্রভুকে যখন সাধ্য সাধন তত্ত্বকথা শোনাচ্ছেন শ্রীপাদ রামরায়, তখন রাধা প্রেমকে সাধ্য শিরোমণি রূপে স্থাপন করলেন, দৃষ্টান্ত দিলেন রাসের শ্লোক। সব তটস্থা নায়িকা, শ্রীপক্ষা নায়িকাগণ রাধারানীর মহিমা ব্যক্ত করছেন। আজ 300 কোটি গোপীর মিলন মেলায় এই গোপী যে সবার শ্রেষ্ঠা তা প্রমাণিত হয়ে গেল। রাধারানীকে নিয়ে গেছেন গোবিন্দ গোপনে, বিবিধ বিলাস। আর যখন অন্য গোপী এলো তখন সরে দাঁড়িয়েছেন, আর উনি মূর্ছিতা হয়ে গেছেন। অনায়া রাধিত নূনং ভগবান হিরহরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনদ্রহ। ওরা বলছেন ইনি সাক্ষাৎ সব গোপীগণী শ্রেষ্ঠ, এই জন্য আমাদেরকে ছেড়ে রেখে নিয়ে এসেছেন। এই শোক শুনে মহাপ্রভু একটা আপত্তি তুললেন, বললেন চুরি করে রাধায় নিল গোপীগণের ডরে। মহারাজে গোপনে নিয়ে গেলেন তো চুরি করে, অতএব অন্যাপেক্ষা হইল প্রেমের গাঢ়তা স্ফুরে। রাধার লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি সে রাধায় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ। রাম রায় চলে গেলেন গীত গোবিন্দে বসন্ত রাসে। বললেন প্রভু এটা রাস মহারাসের দরকার ছিল, কারণ যদি সবার সামনে যদি রাধারানীকে নিয়ে যান, গোপনে না নিয়ে যান, তাহলে এখনো রাধারানীর মহিমা তো সকলে জানেন না। অতএব তারা যদি অভিমানী হয়ে ঘরে ফিরে যায়, রাস হবে না। কিন্তু সব রাসেই যদি এটি হতো, তাহলে জানা যেত যে হ্যাঁ একটা অপেক্ষা আছে, রাধা প্রেম নিরপেক্ষ নয়। তা তো হয় না। ওই দেখুন গীত গোবিন্দের রাস, বসন্ত রাস সবার সঙ্গে মিলিত হচ্ছেন। তো সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল মমতা। তখন উনি ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি, পাগল হয়ে গেলেন। 100 কোটি গোপীতে নহি কামনির পাপন। 130 কোটি গোপী, কিন্তু রাধা বিনা তার সেই মাদনাক্ষর আস্বাদনের বাসনাটি পূর্ণ করবে কে? ইহাতেই অনুমানী রাধার গুণ, এতেই অনুমান করা যায় রাধারানীর গুণ। এখন রাধারানীর সঙ্গে নৃত্য করছেন, রাধারানীর সঙ্গে নৃত্য করছেন। নৃত্য করতে করতে বাঁশি বাজাচ্ছেন, আর রাধারানীকে নৃত্য করাচ্ছেন। রাধারানী নৃত্য করছেন, চরণের উপর বাজছে আর বাঁশি বাজছে। অমৃতাদি রস, অমৃত সিন্ধুর রস কেন বলা হচ্ছে? হঠাৎ রাধারানীর একটি চরণের নুপুরটা খসে গেছে, বাঁশিটি আর জমাট বাঁধছে না। তো যখন বাঁশি জমাট বাঁধছে না, তখন উনি চারদিকে তাকাচ্ছেন, কি হলো? পূর্বের মতো তো বাঁশির সুরটা জমাট বাঁধছে না। তাকিয়ে দেখেন রাধারানী চরণে একটা চরণে নুপুরটা খসে গেছে নাচতে নাচতে। তখন কি করলেন, বাঁশিটাকে এখানে গুঁজে আর নাচতে নাচতে সেই কায়দায় রাধারানী চরণতলে বসলেন,
বসে আর সেই নুপুরটা পরিয়ে দিলেন, চরণটা বুকে নিয়ে। সব গোপী মনে করছেন এটি একটা নৃত্যের কৌশল, কেউ বুঝতেই পারলেন না। আবার ঝঙ্কৃত হয়ে উঠল সেই নূপুরের ধ্বনির সঙ্গে মিলিত হয়ে বাঁশিটি। নূপুর বাঁশি হচ্ছে অমৃতাবধি, অমৃতের সিন্ধু। তার কারণ যেভাবেনু কলধ্বনি একবার তাহা শুনি, জগন্নারী চিত্ত আগুলায় নিবিবন্ধ পড়ে খুশি, তারা বিনামূল্যে হয় দাসী, বাউলি হইয়া কৃষ্ণ পাশে থায়। এই বেণুধ্বনি পাগলিনী হয়ে সব গোপী ছুটে যায়। যেবা লক্ষ্মী ঠাকুরানী তেহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশে আসে প্রত্যাশায়, না পায় কৃষ্ণের সঙ্গ, বাঢ়ে তৃষ্ণার তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। এমনি বাঁশি অমৃত সিন্ধু, তার আস্বাদন তার ভিতরে। ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কলকুজিত, স্থাবর জঙ্গম এই অমৃতের সিন্ধুতে ভেসে যায়, কেউ স্থির হতে পারে না। মহাজন বললেন, শুনিয়া বেণুর রব, বনমাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতি উতি ফিরে চায়, তারা তৃণ পত্র নাহি খায়, ছুটে যায় সামদর্শনে। যমুনা উজান বয়, যমুনা উপর দিকে বয়ে যাচ্ছে জল, ভুলে গেছে নিচের দিকে যেতে হবে। বাঁশি শুনে ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান, সাখী শাখে বসি পাখি, মুদিয়ার হয়ে আঁখি, নবীন নিরদ জ্ঞান। আকাশে মেঘ ভেসে যাচ্ছে, যেমনি বাঁশি বাজলো স্থির হয়ে দাঁড়ালো। মৃতদেহ পায় প্রাণ, মুখ করে বেদগান, শুষ্কতর সবে কিশলয়ে, সুগন্ধে মঞ্জরি ফুটে, কুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে, ঘন ঘোর বরিশায়, এই বাঁশির সুরে বসন্ত বহিয়া যায়। সব ওলট পালট করেই অমৃত। পিকি বধূ গায়ে কলতানে, এমনকি জরা জীর্ণ দেহ মাঝে, নবরসে প্রাণ রাজে। যে মৃতদেহে প্রায় প্রাণ, জরাজীর্ণ দেহ পুষ্ট হয়ে যায়। স্বামীর বাঁশরি মধু গানে সারা বিশ্ব মধুময় হয়ে যায়। তো রাধারানীর নূপুর হচ্ছে রসের নূপুর চরণে, আর গোবিন্দের বিশ্বমোহনকারী বেণু হচ্ছে বদনে। কিন্তু সেই রাধারানীর যে মাদনাক্ষ ভাব, সেই ভাবের ভাবিত হয়ে নূপুরের এতখানি শব্দ আস্বাদন, ওটা তো আর গোবিন্দে নেই। ওই জিনিসটা একা শ্রীমতীতে আছে। তিনি হচ্ছেন সেই মাদনাক্ষ ভাবের বিষয়, আশ্রয় তো নয়। এই জন্য অমৃত সিন্ধু রসের তুল্য। অমৃত সিন্ধু হচ্ছে বাঁশির গান, আর এর নূপুরের ধ্বনি হচ্ছে তার রস, অর্থাৎ তার থেকেও পরম আশ্চর্য, চরম কুটির। শ্রীপাদ রঘুনাথ বলছেন, সেই স্ফূর্তির বিরাম হয়ে গেল, শুনছিলেন সেই সময়ে অমৃতের রস। তখন কুণ্ড তটে পড়ে কাঁদছেন, হা কল্যাণী মঙ্গলময়ী স্বামিনী, দুঃখিত জনকে কৃপা করো, তার মঙ্গল সেই তোমার চরণের নূপুরের ধ্বনি শ্রবণ।
বাধিজ্ঞোপনিষতে শ্রবণের কথা বলেননি, বললেন কবে আমার বধিরতাকে দূর করবে। অর্থাৎ সেই নুপুরের আস্বাদনে ধ্বনিটা এমন শ্রবণেন্দ্রিয়ের আস্বাদন ধারা চলছিল, যেমনি স্ফূর্তিটা গেল তেমনি দেখছেন যেন বধির হয়ে গেলেন, কানে আর কিচ্ছু শুনতে পাচ্ছেন না। বাধিজ্ঞোপনিষতে এর সার শিক্ষা হচ্ছে এই যে এই ব্রজের ভজন যারা করবেন তাদেরকে এই জগৎ পার্থিব বস্তু সম্বন্ধে মুখ হয়ে আর সেই অন্তরঙ্গ ভজনে নিজের সিদ্ধ স্বরূপের আবেশে নিশিদিন মগ্ন থাকতে হবে। এই বিশ্বের যে পার্থিব বস্তুর অভিমান এবং সেই স্মৃতি নিয়ে আর এই রাধা মাধবীর ভজন কখনো হয় না। অভ্যাস করতে হবে, কৃপাতে সব সম্ভব। এই জন্যেই মহাজন প্রার্থনা করেছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি আর মোর। একমাত্র রাধা কৃষ্ণই জীবনে মরণে গতি। কবে কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, রতন বিধির ওপরে আমি বসাবো দুজন, শ্যাম গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা কবে দিব তোমার গলে, কবে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। অন্তত পক্ষে এইরূপ নিবিষ্ট হয়ে সেবার অভিলাষটিও প্রার্থনা করতে হবে। মনটা এতখানি নিবিষ্ট না হয়, অভিলাষটা যেন থেকে যায়। কবে হেন দশ হবে সখী সঙ্গ পাবো, বৃন্দাবনে ফুলগাথি দোহাকে পরাবো, সখীর আজ্ঞায় কবে চামর ঢুলাবো, অগুরু চন্দন গন্ধ দোহা অঙ্গে দিব, বিলাস কৌতুক কেলি হৃদি বনয়ানে, কবে চন্দ্রমুখ নিরখিব বসায়ে সিংহাসনে। এই আশা পূর্ণ করো যত সখীগণ, তোমাদের কৃপাতে হয় বাঞ্ছিত পূরণ। এই জন্যই শ্রীপাদ গোস্বামী চরণ বাধির্যং শব্দটি প্রয়োগ করেছে। জগৎ সম্বন্ধে মুখ হয়ে আর সেই পরমার্থ সম্বন্ধে জাগরিত থাকতে হবে। যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। যে পার্থিব জগতে সারা বিশ্ব জেগে আছে, সেখানে মননশীল সাধক ঘুমিয়ে গেছে। যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী। আর যেখানে সারা জগৎ ঘুমাচ্ছে, যে সেই রাধাকৃষ্ণের লীলারস রাজ্যে, সেখানে উনি জেগে আছে। তস্যাং জাগ্রতি সংযমী। এই জন্যেই বাধির্যঙ্গোপনিষতে কবে আমার বধিরতা কি দূর করবে। শ্রীপাদ গোস্বামী চরণের প্রার্থনার তরঙ্গে ভাসমান চিত্ত আবার একটি মধুর লীলা রাজ্যে আমাদের নিয়ে গেল। পরবর্তী শ্লোকে তার আস্বাদনী। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা আস্বাদন করব। আজকে শ্রীবিলাপ কুসুমাঞ্জলি কথার এখানেই বিশ্রাম।